অনেক দিন পর বিরিয়ানি বা তেহারি যাই বলেন না কেন রান্না করলাম। তবে একটা প্রশ্ন থেকেই যায়, বিরিয়ানি আর তেহারির মধ্যে কি পার্থক্য? যারা জানেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। বাচ্চাদের আবদারে এই তেহারিটা রান্না করলাম। বাচ্চারা এত বেশি পাগল হয়ে যাচ্ছে, মনে হয় কত বছর ধরে খায় না। কিছুটা দিন হলো শুধু রান্না করিনি, তাই ওরা পাগল হয়ে গেছে। আমি কিন্তু সব সময় ঘরে থাকা মশলা দিয়েই এই বিরিয়ানি বা তেহারি যাই বলেন রান্না করে থাকি, কারণ সব সময় কিন্তু বাজার থেকে মশলা কিনে আনা সম্ভব হয় না, আর ওই মশলাগুলো দিয়ে আমার কাছে ভালোও লাগে না। আমার কাছে নিজের হাতে বানানো মশলা দিয়ে যে কোনো রান্না খেতে অনেক বেশি মজা লাগে। এখানে তো আপনারা জানেন মশলাপত্র দিয়ে দিলাম। এখন মুরগির মাংসটা এই যে কষিয়ে নিচ্ছি। আমি যে মশলাটা দেই সে মশলাটা হলো যত ধরনের মশলা আছে সব মশলা ভালো করে আগে ধুয়ে রোদে শুকিয়ে তারপর ভেজে ব্লেন্ড করে নিই। নিয়ে ওই মশলাটা ব্যবহার করি। ওই মশলাটা কিন্তু বিরিয়ানির মশলার কাজ করে। যদি বাজার থেকে কেনা বিরিয়ানি মশলাটা দেন, ওই মশলাটা কিন্তু খাইতে ভালো লাগলেও পরবর্তীতে কিন্তু গ্যাসের প্রবলেম করে, একটা ঢেকুরের প্রবলেম হয়। এই জন্য আমার কাছে মনে হয় এই মশলাটাই ভালো। স্বাভাবিক মশলায় স্বাভাবিক খাবারেই সবসময় ভালো। আপনি যতই কম মশলায় খাবার খাবেন তত আপনার স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু আমরা না বুঝে না শুনে শুধু মনে করি মশলা দিলেই মনে হয় খাবারটা টেস্ট হবে, আসলে কিন্তু তা নয়। তবে এই রান্নাটা এত পরিমাণে সহজ, এই বিরিয়ানি রান্নাটা এক সময় এত ভয় পাইছিলাম, আল্লাহ বিরিয়ানি কেমন হবে, কি হবে না হবে, এত ভয় পাইছিলাম রান্না করতে। কিন্তু এখন তেমন কিছু মনেই হয় না। সংসার জীবনটা এইরকম, এক সময় একটা ডিম ভাজতে কষ্ট হয়, আর এখন 40-50 জন মানুষের রান্না করতেও তেমন কষ্ট হয় না। কিন্তু এই জিনিসটা মানতে চায় না শ্বশুর বাড়ির মানুষজন, এই জিনিসটাই মানতে চায় না। তারা মনে করে যেই দিন বউ হয়ে আসবে সেই দিনেই যেন সে 50 জন মানুষের রান্না করতে পারে, কিন্তু এটা কখনোই সম্ভব না। যখন সে সংসার জীবন সম্পর্কে বুঝবে, সংসার সম্পর্কে বুঝবে, তখন কিন্তু সে এই রান্নাগুলো করতে পারবে। সে সংসার সম্পর্কে নাই বুঝতেই যদি 50 জন মানুষের রান্না দেন, তাহলে তার মেজাজ এমনিতেই খিটখিটে হয়ে যাবে। তার উপর একটা সবসময় একটা টেনশন আসবে, আমার শ্বশুর বাড়ির মানুষজন ভালো না। তাই শাশুড়ি বৌমা মিলেমিশে থাকুন, বউকেও স্যাক্রিফাইস করতে দেন, বউকে তার নিজের মতো চলতে দেন। সে একদিন দেখবেন ঠিকই নিজের মতো করে রান্না করে আপনাদেরকে খাওয়াচ্ছে। তাই কেউ এই ভুলগুলো করবেন না। রান্না বান্না হলো এক ধরনের একটা আর্ট, এটা ধীরে ধীরেই মানুষ শিখতে পারে। একবারে আপনি বড় হয়ে ওঠেননি, গরুর বাচ্চার মতো আপনি একবারে লাফাইতে পারেননি, ধীরে ধীরে লাফাইছেন। তাই ধীরে ধীরে লাফানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার পরিবারটা অনেক সুখের এবং সুন্দর হয়ে উঠবে। যখনই ছেলের বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, এটা পারে না ওটা পারে না, তখনই তার মস্তিষ্কের মধ্যে খারাপ মন্তব্য কাজ করে। তাই খারাপ মন্তব্য থেকে আমরা সবাই দূরে থাকি। এই যে আমার বাচ্চারা দেখেন হওয়ারও সময় দেয়নি, তার আগে খাওয়া শেষ, অর্ধেকটা শেষ, এখন অর্ধেকটা নিয়ে আপনাদের সামনে আসলাম। কিচ্ছু করার নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।